দেবাংশু ভট্টাচার্য তিনি আবার পাল্টা প্রশ্ন করছেন যে বিজেপির কথা বিএসএফ কেন শুনবে। শুনুন। সুকান্ত মজুমদাররা সেন্ট্রালকে জানাবেন, সেন্ট্রাল জানাবে বিএসএফ কে, অর্থাৎ বকলমে সুকান্ত মজুমদারদের নির্দেশ মতো কাজ করবে বিএসএফ। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অর্থাৎ বকলমে আরো সরলীকরণ যদি করি ছোটবেলার অঙ্কের মতো, তাহলে বিজেপির নির্দেশ মতো কি বিএসএফ কে কাজ করানোর চেষ্টা চলছে? আমাদের দেশের আর্মি আমাদের গর্ব, আমাদের দেশ পাহারা দেয় তারা, প্রত্যেকটা ভারতীয়র আবেগ জড়িয়ে আছে আর্মির সাথে। সেখানে সুকান্ত মজুমদাররা সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রুতে তারা যেখানে তাদের কাছে ফোন আসবে সেখানে তারা জানাবেন, তো এর মধ্যে যে রাজনৈতিক ভেদাভেদ হবে না তার কি গ্যারান্টি আছে? আমাদের যত দূর শক্তি আছে, আমি আজকে রাত্রে মাননীয় গৃহমন্ত্রীর সাথে ফোনে কথা বলবো, আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা সাহেবের সাথে ফোন করে কথা বলবো। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে লড়তে হবে। এটা বন্ধ হওয়া উচিত। পুলিশ প্রশাসনকে বলবো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। বিএসএফ আছে, কি বিএসএফ ভালো কাজ করছে তো? আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আগামী 1 থেকে 2 মাস এখানে থাকুক এবং আপনাদেরকে সুরক্ষা দিক। আমরা কোর্টের কাছে সেই আবেদন জানাবো। আমরা স্থায়ী ওখানে ক্যাম্প লাগবে। আমরা চেষ্টা করব মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে কথা বলে যে ওখানে যেন আবার ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা হয় এবং রাজ্য সরকারকে অনুরোধ করবো জমি দেওয়ার জন্য। তারা যদি জমি না দেয় তাহলে কেন্দ্র সরকারের জমিতে আমরা ক্যাম্প তৈরি করব। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা, অপদার্থ মুখ্যমন্ত্রী পারছেন না। আগামী দিনে আমরা কোর্টে যাবো, কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা, এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। শামশেরগঞ্জের জাফরাবাদে ফের উত্তেজনা। সেন্ট্রাল ফোর্সকে এই মাত্র আসতে হয়েছে জাফরাবাদের এই আমবাগানের মধ্যে। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং যারা উত্তেজিত হয়ে ফের ইট বৃষ্টি করার চেষ্টা করছিলেন তাদেরকে সরানোর জন্য এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের কর্মীরা। এবং সেন্ট্রাল ফোর্সের কর্মীরা এই মুহূর্তে যারা আক্রমণ করেছিলেন সেই আক্রমণকারীদেরকে খোঁজার জন্য তিরুনি তল্লাশি কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। তল্লাশি চলছে এই মুহূর্তে একেবারে আমবাগান এবং যে বাঁশবাগানের ভিতর দিয়ে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী তারা এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং যারা এই গন্ডগোল করতে শুরু করেছেন সেই গন্ডগোল যারা করছেন তাদের খোঁজার চেষ্টা করছেন। এই অল্প কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এরা এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু ফের একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কিন্তু টহল চলছে এবং শামশেরগঞ্জ থানার পুলিশ রয়েছে এবং একেবারে টহল শুরু হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সও তারা ছুটতে শুরু করেছেন। এই মুহূর্তে শামশেরগঞ্জের জাফরাবাদে সেন্ট্রাল ফোর্সও তারা ছুটছেন। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন তাদেরকে আগার জন্য তারা সেন্ট্রাল ফোর্সও সামনের দিকে রওনা দিয়েছেন। শামশেরগঞ্জ থানার পুলিশ তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। অল্প কিছুক্ষণ আগেই ফের কিন্তু হিট বৃষ্টি শুরু করে। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের আমবাগানের মধ্যে সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারা যাচ্ছেন এবং যারা এই জায়গায় লুকিয়েছিলেন যে সমস্ত লোকজন যারা লুকিয়েছিলেন তাদেরকে খোঁজার চেষ্টা করছেন এবং যারা ইট নিয়ে যাচ্ছিলেন ইটে ফেলার জন্য তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে সমস্ত এলাকায় কিন্তু ফের নতুন করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।